আচ্ছা, কি দোয়েল পাখি সে চলে যাবে না থাকবে সেটা নিয়ে আমি এত ভাবছি কেন? আমার এত খারাপই বা লাগছে কেন? না না, আসলে আমার মধ্যে হিউম্যানিটি আছে। তাই খারাপ লাগছে। আমার জন্য কেউ চাকরি ছেড়ে চলে যাবে সেটা তো আমি কখনোই চাইবো না। যে করেই হোক ওকে আটকাতে হবে। দোয়েল পাখি, একটু শোনো। বলুন। দোয়েল পাখি। হ্যাঁ বলুন। যেও না। এই কথাটা যদি আমি আপনাকে বলি রাখবেন? আর সেটা সম্ভব নয়। তাহলে আমার পক্ষেও এটা সম্ভব নয়। সরি। যাই যাই, এই তোরে বাবা। নমস্কার। কে কে আপনি? আমি ঠিক চিনতে পারলাম না তো। আমার নাম অর্জুন সিংহ, আমি দোয়েল পাখির কলেজের কলিগ। আবার কলেজের কলিগ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওই সাজি তো আজ কলেজ যায়নি। কে কলেজ যায়নি? দোয়েল পাখি, সাজি। ও, আমি অ্যাকচুয়ালি ওর সাথেই দেখা করতে এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আসুন ভেতরে আসুন। আসুন আসুন আসুন। কে মিষ্টি? হ্যাঁ বাবা, ওই সাজির কলেজের কলিগ এসেছেন। আসুন আসুন, বসুন। হ্যাঁ বসুন। কি ব্যাপার? না, অ্যাকচুয়ালি দোয়েল পাখি কলেজে যায়নি, তাই একটু দেখা করতে এসেছি। সাজি তো একদিন মাত্র কলেজে যায়নি, তার জন্য দেখা করার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। না, একটু দরকারি কথা আছে দোয়েল পাখির সঙ্গে। কি দরকারি কথা? সেটা কি আপনাকে বলে তারপর অ্যাপ্রুভাল নিয়ে তবে? হ্যাঁ, আপাতত তাই নিয়ম আমাদের বাড়িতে হয়েছে। বাবা, এ কোথায় এলাম? না না, ভয় পাওয়ার কিছু নেই, আমার ভাই মাঝে মাঝে এরকম গেয়ে ওঠে। একে চিনতে পারলাম না তো। বলছে সাজির কলেজের কলিগ। ও নমস্কার। নমস্কার নমস্কার। গান টান জানা আছে? জানতাম, ভুলে গেলাম। হ্যাঁ, না 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 না, একবার যখন জেনে ফেলেছো না তখন পুরোটা তোমায় জানিয়ে ছাড়বো। আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ, বসো 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 বসো। না, আমি তো এক্ষুনি চলে যাব, মানে আমি দেশেই থাকবো না। ওমা, সে কি? আরে আমার মেজদার গান শুনে আপনি দেশ ছাড়া হতে যাবেন কেন? দেশ ছাড়া হওয়ার মতো কিচ্ছু হয়নি। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়ে দিই। নমস্কার, আমি হচ্ছি দোয়েল পাখির বাবা। নমস্কার, আমি অর্জুন সিংহ। আপনি দোয়েল পাখির সঙ্গে কেন মানে দেখা করতে এসছেন, কি কথা বলতে এসছেন, সে বিষয়ে পরে আমরা সমস্ত জানছি। কিন্তু একটা কথা আপনাকে বলি,
আমার মেজদার গান শুনে এই দেশ ছাড়া হওয়ার কোনো দরকার নেই। আমরা তো এত বছর দিব্যি মেজদার গান শুনে বেঁচে আছি, বল? না না, তা কেন হতে যাবে? আমি আসলে চাকরিটাই ছেড়ে দিচ্ছি। কে? তুমিও চাকরি ছেড়ে দিয়েছো? সাজিও তো বললো যে চাকরি ছেড়ে দিয়েছে। মানে তোমরা কি যুক্তি করে চাকরিটা ছেড়েছো? হ্যাঁ না না, সাজি চাকরি ছেড়ে দিয়েছে মানে আমায় বলেনি তো। না মানে ছেড়ে দেয়নি, মানে ও বলছে যে ওর ছেড়ে দেবে, মানে ওরকম একটা কথা বলছিল। ওমা, কখন বললো? কখন বলবো মানে? সাজি তো আমার বন্ধু হয়, আমাকে বলেছে। সবকিছু তোমাদের বলতে হবে নাকি? গুনগুন, বলছিলাম সাজিকে একটু ডাকো না। উনি কেন এই বাড়িতে এসেছেন একটু কথা বলে নিক। তাছাড়া উনি তো বললেন যে সাজির সঙ্গে নাকি ওনার দরকারি কথাও আছে। আমি আসলে একটু আলাদা করে কথা বলতে চাই দোয়েল পাখির সঙ্গে, একটু কনফিডেন্সিয়াল ছিল কথাটা। কনফিডেন্সিয়াল? না না না, আমাদের বাড়িতে কোনো কনফিডেন্সিয়াল কথাবার্তা হয় না। সে কি? না, বিষয়টা হচ্ছে আমরা যা বলি না সবার সামনেই বলি। আর এই দোয়েল পাখির ক্ষেত্রে বিষয়টা একটু কড়াকড়ির জায়গায় আছে, তার পেছনে কারণ আছে, সেগুলো আপনাকে বলবো না। আর দোয়েল পাখির সঙ্গে আপনার আলাদা করে দেখা করার কোনো দরকার নেই। আপনার যা বলার তা আপনি আমাদের বলুন, প্রয়োজনে আমরা দোয়েল পাখিকে গিয়ে সেটা জানাবো। ও কি উত্তর দিল সেটা আবার আপনাকে এসে জানাবো, তারপর আপনি সেটা শুনে কি বললেন সেটা আবার দোয়েল পাখিকে গিয়ে জানাবো। মানে যা হয় আর কি। আচ্ছা, তোমার এত ঝামেলা করার কি দরকার? তার থেকে সাজিকে ডেকে দেওয়া হোক না। সাজিকে আমি ডাকছি। সাজি! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাজিকে আগে ডাকবে কেন? তুমি কি দরকার এসেছো সেটা আগে বলো শুনি। দোয়েল পাখির কলেজের ব্যাপারেই একটা কথা বলার ছিল আমার। না, কিন্তু সেটা ফোনে বলা যেত না? আমি কি আপনাদের বাড়িতে এসেছি বলে অসন্তুষ্ট হয়েছেন? না 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 না, আমরা ভয়ঙ্কর অতিথি বৎসল, কিন্তু তুমি তো আমাদের বাড়িতে আসোনি। তুমি কেবলমাত্র সাজির সঙ্গে দেখা করতে এসছো, যেটা আমাদের ভালো লাগছে। আর না, আমার নয়, আমি তো একটু লিবারাল টাইপ, এদের ভালো লাগছে না, তাই তো? 100 বার নতুন কলেজে গিয়ে নতুন চাকরি করতে গিয়ে নতুন আলাপ। আপনি বলছেন চাকরি ছেড়ে দিয়েছে। আমার মেয়ে মানে দোয়েল পাখি বলছে কদিন পরেই নাকি চাকরি ছেড়ে দেবে। আপনি ওর সঙ্গে দরকারি কথা বলতে চলে এসেছেন, যা কিনা কলেজে বলা যাচ্ছে না, বাড়ি বয়ে এসে বলতে হচ্ছে, ফোনেও বলা যাচ্ছে না। আবার বলছেন কারোর সামনে বলবেন না, আলাদা আলাদা নিয়ে গিয়ে বলবেন। ভাই, এতগুলো শর্ত আমাদের পক্ষে এই মুহূর্তে মেনে নেওয়া তো সম্ভব নয়। বাপ রে বাপ, এ কোথায় এসে পড়লাম? কি হলো? মুখ খুলুন, কিছু বলুন না। হ্যাঁ, কিছু তো বলুন। আরে সাজির সাথে কি কথা আছে শুনি। দোয়েল পাখিকে এটাই বলতে এসেছি যে ও যেন চাকরিটা না ছাড়ে। কেন কেন? সাজি চাকরি ছাড়লে তোমার কি? না, আমার আর কি, আমি তো নিজেই চাকরি ছেড়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট করেছেন যে দোয়েল পাখি যাতে চাকরিটা না ছেড়ে যায়। উনি দোয়েল পাখিকে টিচার হিসেবে খুব পছন্দ করেন। না, প্রিন্সিপাল স্যার না বলে তোমাকে পাঠালেন কেন? উনি তো ফোনেও বলতে পারতেন। সে ব্যাপারটা আমি বলতে পারবো না স্যার। ঠিক আছে, তুমি প্রিন্সিপালের নাম্বারে ফোন নাম্বারটা আমায় দাও, ওনাকে ফোন করে জিজ্ঞেস করে দেখি তোমাকে পাঠিয়েছেন নাকি। না না, আমাকে উনি পাঠিয়েছেন। মানে না, মানে হচ্ছে এই তো তুমি খানিকক্ষণ আগে বললে যে প্রিন্সিপাল তোমাকে পাঠিয়েছেন। বলেছেন, আমরা সবাই শুনেছি। সবাই শুনেছি, আমরা প্রত্যেকে শুনেছি। এখন কি বলতে চাইছেন? উনি আপনাকে পাঠাননি? যদি সে কথাই আপনি বলেন তাহলে আমি তো বলবো আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। আমি নিজের কানে একদম স্পষ্ট শুনেছি। আপনি বললেন তো এই কথাটা। হ্যাঁ, সবাই শুনেছে, সবাই শুনেছে, সবাই শুনেছে এখানে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওকে কথা বলতে দাও। বলছেই তো না। বলুন। দেখুন না, আমি না বোঝাতেই পারছি না। প্রিন্সিপাল স্যার সত্যি আমার সাথে আলোচনা করেছেন যে তাই তুমি দৌড় দিয়ে দোয়েল পাখির বাড়িতে বলতে চলে এসেছো। আমি তো আর জানতাম না যে দোয়েল পাখির বাড়িতে। আসলে আমি দোয়েল পাখির কাছে এসেছিলাম জাস্ট। হ্যাঁ, সে বুঝলাম, কিন্তু কেন এসেছেন? একই কলেজে তো পড়ান আপনারা। কারেক্ট। না,
আমি তো আসলে চাকরিটা ছেড়ে দিচ্ছি, তাই। কেন চাকরি ছাড়লেন কেন? আমি একটু বিদেশে একটা অন্য কোর্স করতে যাচ্ছি। ও বাহ, তাই বেশ ভালোই। কবে যাচ্ছেন? কালকেই যাচ্ছেন বুঝি? না, আমি এখন 1 মাস আছি। আমি সবে নোটিশ দিয়েছি, নোটিশ পিরিয়ড চলছে। হ্যাঁ, তাহলে এমার্জেন্সিটা কি মানে বুঝলাম না আমরা। না, একটা তো কিছু এমার্জেন্সি নিশ্চয়ই ছিল আপনার, নাহলে আপনি এইভাবে ছুটে এসেছেন। এটা ভুল করেছি স্যার, ভুল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে দোয়েল পাখির বাড়ি এত কনজারভেটিভ। খুন খুন